যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা উঠলো, তখন এই বিএনপি নিজেদের দূর থাকবার জন্য এই রাজাকার ত্যাগী, স্বাধীনতা বিরোধী ত্যাগী এবং আওয়ামী ভাষায় রাজনীতি শুরু করলো। বিএনপি ভালো কথা বললো, সমর্থন জানালো, তাদের শীর্ষ নেতারা আওয়ামী লীগের ভাষায় কথা বলে। প্রশাসন তো মনে হয় আপোষ করে নিয়েছে আওয়ামী লীগের লোকজনদের সাথে। পুলিশ প্রশাসন কি জানতো না যে আমাদের উপরে এত বর্বরিত হামলা হবে? দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোনো 10 দিনে তৈরি হওয়া কোনো সংগঠন নয়। এইখানকার প্রত্যেকটা বিপ্লবী সংগ্রাম করে উঠে আসা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই জাতীয় নাগরিক পার্টি সংগঠিত করেছে। দেশগড়ার যে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্যদের উপরে যে বর্বরচিত হামলা রচিত হয়েছে দিল্লি থেকে, সেই দিল্লির প্রশ্নটা আমরা একদিন পাইয়ে দেব। আওয়ামী রেজিমের রানী শেখ হাসিনা দিল্লি থেকে এই চক্রান্ত এবং হামলার নীল নকশা বাস্তবায়ন করেছে। জুলাই যোদ্ধাদের উপরে ধারালো অস্ত্র, বুলেট এবং ককটেল এবং গ্রেনেড সদৃশ বস্তু নিক্ষেপ করা হয়েছে। আমরা জুলাই যোদ্ধারা এত সহজে ফিরে যাওয়ার ব্যক্তি না। প্রত্যেকটা ব্যক্তি বুলেটের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি। যদি একজন বুলেট খেয়ে পড়ে যায়, মনে রাখবেন নাহিদ, হাসনাত, আক্তার, সাজদিদের মতো এখন লাখ লাখ বিপ্লবীরা রাস্তায় দাঁড়িয়ে থাকে। প্রশাসন তো মনে হয় আপোষ করে নিয়েছে আওয়ামী লীগের লোকজনদের সাথে। পুলিশ প্রশাসন কি জানতো না যে আমাদের উপরে এত বর্বরিত হামলা হবে? এত ডিজে গায়ে, এত এনএসআই, এত প্রশাসনিক লোকজন থাকতে কেন এরকম চক্রান্ত করে একটা নীল নকশা বাস্তবায়ন করতে তাদের সহযোগিতা করলো? আমরা যদি পুলিশ প্রশাসন এবং সরকারের অন্যান্য যে অন্য সংগঠন আছে তাদেরকে বলে দিতে চাই, যদি জুলাই বিপ্লবীদের যদি নিরাপত্তা যদি আপনারা না দিতে পারেন, তাহলে আপনাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জাতীয় নাগরিক পার্টি জুলাইয়ের যে দেশ করার পদযাত্রায় যে আমরা নিয়োগ করেছি, দেশের প্রত্যেকটা জনগণের কাতারে গিয়ে তাদের সুখ দুঃখ আমরা ভাগাভাগি করে নিব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যেখানে বাধা আসবে সেখানেই আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। প্রশাসনের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্লিপ্ত থাকার কারণে আমাদের জুলাই অভ্যুত্থানের নায়কদের উপর হামলা হয়েছে। দিল্লি থেকে হাসিনার নির্দেশে জুলাই আগস্টের মতো করে পরিকল্পিতভাবে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের খুন করার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা সুস্পষ্টভাবে দাবি করছি, যে সমস্ত সরকারি কর্মচারীবৃন্দ এই ব্যর্থতার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং যেই সমস্ত সন্ত্রাসীরা সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ক্যাডাররা প্রকাশ্যে গুলি করেছে এবং আমাদের নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বলছি, স্বরাষ্ট্র দপ্তর আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের নাগরিক হিসেবে, একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের নিরাপত্তা পাবার অধিকার রয়েছে, কিন্তু আমরা দেখলাম
এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আইন শৃঙ্খলা বাহিনী বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই ইন্টারনের প্রতি আমরা সুস্পষ্টভাবে বলছি, অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ইন্টারিনকে উদ্যোগ গ্রহণ করতে হবে, শুধু কার্যক্রম নিষিদ্ধ করলে হবে না। আমি শেষ করছি এটি বলে, আমরা দেখলাম আমাদের বন্ধু বিএনপি ভালো কথা বললেও, সমর্থন জানালো, তাদের শীর্ষ নেতারা আওয়ামী লীগের ভাষায় কথা বলে। সহখণ্ড হত্যাকাণ্ডের পরে পুরান ঢাকায় যখন চাঁদাবাজি নিয়ে সহকে পাথর চাপা দেওয়া হলো আইনের দায়িত্বের মতো, সারা দেশে যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা উঠলো, তখন এই বিএনপি নিজেদের দূর থাকবার জন্য রাজাকার ত্যাগী, স্বাধীনতা বিরোধী ত্যাগী এবং আওয়ামী ভাষায় রাজনীতি শুরু করলো। সালাউদ্দিন আহমেদ, আপনি সব জায়গায় ডেমোক্রেসি দেখেন, ডেমোক্রেসি দেখেন না। এর কারণে জুলাই ঘোষণাপত্র বিলম্ব করছেন, এর কারণে নতুন গণপরিষদ সংস্কার চান না, এর কারণেই নির্বাচন করেন। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না। যখন আপনি আওয়ামী লীগের ভাষায় কথা বলেন, তখন শিলংয়ে আপনার প্রাসাদের কথা মনে পড়ে। যখন আওয়ামী লীগের কথায় এবং ভাষায় কথা বলেন, তখন ওই বালির ট্রাকের কথা মনে পড়ে। তাই আমরা আহ্বান জানাচ্ছি, গণঅভ্যুত্থানের ভাষায় কথা বলেন, এই বিপ্লবের এবং জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটে কথা বলেন। ইনকিলাব জিন্দাবাদ। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি স্বৈরাচারের যে বীজ এখন পর্যন্ত বাংলাদেশে অবশিষ্ট আছে তা উপড়ে ফেলার জন্য। আপনারা জানেন, আমরা যে পদযাত্রা শুরু করেছিলাম জুলাই মাসে, আজ শহীদ মুগ্ধের শহীদ দিবস, এই দিনেও আমাদের দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে কেন জুলাই যোদ্ধাদের উপরে হামলা হচ্ছে। আমি আবারও বলতে চাই, যারা এই গভর্নমেন্টে আছেন, এখন সরকার পরিচালনা করছেন, তাদের কোনো ইশারায় এই জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হোক। গোপালগঞ্জে যে হামলা হয়েছে, তার জন্য প্রশাসনিক ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা, যারা এখন পর্যন্ত দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করছেন, বিনিয়ে সংস্কারের আগে নির্বাচনের কথা বলছেন, তাদের সবার ভাষাই এক। আমরা সবাইকে বলতে চাই, জুলাই থেমে যায়নি, জুলাই চলমান, জুলাই চলছে। যারা এখন পর্যন্ত সীমান্ত হত্যা নিয়ে কোনো প্রকার কথা বলছেন না, সীমান্ত এখন পর্যন্ত গুলিবর্ষণ হচ্ছে তা নিয়ে কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছেন না, দেশের ভিতরে এখন পর্যন্ত দিল্লির সম্পূর্ণ ইশারায় হামলা হচ্ছে, তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতারের আওতায় আনা হচ্ছে না। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, অনতিবিলম্বে 24 ঘন্টার ভিতরে 25 জন নয়, এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য মতে 24 জন নয়, গোপালগঞ্জে একজনও এই হামলাকারী যারা আছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এবং আমরা বলতে চাই, এই জুলাই আগামী দিনে এনসিপি যে বার্তা নিয়ে আসছে, নির্বাচনের আগে, সংস্কারের আগে কোনো প্রকার নির্বাচন হবে না। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের কয়েকটি জিনিস, গোপালগঞ্জে কেন হামলা হলো, এখনো কেন আওয়ামী লীগ মাথা চাড়া দিয়ে উঠতে পারে, তার মূল কারণ হচ্ছে সংস্কার এবং বিচার কার্যক্রম এখনো শুরু হয় নাই ঠিকঠাক মতো। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিএনপি সহ অনেক রাজনৈতিক দল এই যে ইন্টারিম সরকার, তারা শপথ নিয়েছে বিচার, সংস্কার এবং নির্বাচনের জন্য। আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, কিন্তু এখন পর্যন্ত বিচার এবং সংস্কারের কোন রোডম্যাপ ঘোষণা করতে পারেন নাই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিচার এবং সংস্কার ছাড়া দেশের মধ্যে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শুরু থেকে আমরা একটি কথা বলে আসছিলাম, পুলিশের সংস্কার হতে হবে। পুলিশকে প্রমোশনের লোভ দেখিয়ে দলীয় দলে ব্যবহার করা, এটা বন্ধ করতে হবে। কিন্তু আমরা দেখতে পাই, এখন পর্যন্ত সেই পুলিশের সংস্কার ঠিকঠাক মতো হয়
আমরা দেখতে পাই সরকারি আমলাদেরকে এখন পর্যন্ত যারা মনে করে কালকেই তারা ক্ষমতায় চলে আসবে, তারা সরকারি আমলাদেরকে ভয় দেখিয়ে তাদের পক্ষে কথা বলতে বাধ্য করছে, তারা এই প্রশাসনকে নিষ্ক্রিয় করে রাখছে। আমরা একটি কথা শুরু থেকেই বলেছিলাম যে সেনাবাহিনীর, আমাদের সেনাবাহিনীর মধ্যে বড় একটি অংশ রয়েছিল যারা গত 15 বছর দেশের জনগণের জন্য কাজ করেছিল। এটা যেমন সত্য তেমনই হলো সত্য সেনাবাহিনীর অনেক সদস্য যারা গুম এবং খুনের সাথে জড়িত ছিল। এই সেনাবাহিনীর সংস্কার আমরা বলেছিলাম, সেই সংস্কারও কিন্তু শুরু করা যায় না। আমরা স্পষ্টভাবে বলেছিলাম আমাদের দেশের মধ্যে বাহিনীগুলিকে, আমাদের দেশ পাহাড়ের বিজিবি, সেই বিজিবি আমাদের দেশের সীমান্তে ঠিকঠাক মতো পাহারা না দিয়ে দেশের জনগণের উপর গুলি চালিয়েছিল। আমরা এখনো দেখতে পাই গত সপ্তাহে সীমান্তে 2 জন আমার নিরীহ নাগরিককে হত্যা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিবাদ জানানো হয় না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সীমান্ত হত্যা সহ সকল সীমান্ত হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করতে হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাই দেশের মধ্যে বিচার সংস্কার, এই রাষ্ট্রে অনেক সংকট বিরাজ করে। আমরা পুরো ঢাকাবাসী এই চাঁদাবাজি এবং সন্ত্রাসীর কারণে অতিষ্ঠ হয়ে গিয়েছি। আমরা দেখতে পাই যেখানেই চাঁদাবাজি হয় একটি দলের নাম আসে, যেখানেই চাঁদাবাজি হয় বিএনপির নাম আসে। আমরা স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, তারেক রহমান তাদেরকে আবার বহিষ্কার করে, পরে আবার তারা আবার বিএনপির প্রোগ্রামে আবার জয়েন করে। এই যে জিনিস, এই জিনিস বন্ধ করতে হবে। তারেক রহমানকে বলবো, গণঅভ্যুত্থানের 1 বছর হয়ে গেছে, আপনি কোন সাহসে লন্ডনে বসে রয়েছেন? আপনি দেশে ফিরে আসুন, আপনি দেশে ফিরে এসে এই চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করুন। বাংলাদেশকে সংকটের দিকে ফেলে দিবেন না। আপনি লন্ডনে বসে থাকবেন, আপনার নেতা কর্মীরা চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে, তাদের বিরুদ্ধে স্টেপ নিলে জায়গাতে এনসিপির যারা নেতা কর্মী রয়েছে তারা যেখানেই সন্ত্রাস হবে, যেখানেই চাঁদাবাজি হবে, সেখানে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ।